আসসালামু আলাইকুম। আপনাদের প্রশ্ন উত্তরের জন্য কথা বলছি। আমি ডাক্তার ফারহান আহমেদ ইমন, সিনিয়র কনসালটেন্ট, সাউল হার্ট সেন্টার বাংলাদেশ লিমিটেড। অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্যার, হৃদরোগে এখন অনেক কম বয়সী ছোট ছোট কম বয়সী এরা কেন হৃদরোগের ঝুঁকিতে আসছে, কম বয়সীরা? আমি এতটুকু বলবো যে হৃদরোগের অনেকগুলো কারণ আছে। 15-16টা কারণ আছে। 15-16টা কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে ফুড হ্যাবিট এবং স্ট্রেস ম্যানেজমেন্টে। আপনারা জেনে হয়তো ব্যাপারটা নিয়ে আতঙ্কিত হবেন, 30 ঊর্ধ্ব 50 ভাগ বাঙালি পুরুষ 50% হৃদরোগের ঝুঁকিতে আছেন। এটা আমাদের জন্য মারাত্মক ভয়ঙ্কর একটা সংবাদ। এর মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আনহেলদি লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট। আমরা প্রচণ্ড স্ট্রেস নেই, আমাদের ঘুমের ঠিক নেই, আমরা চলাফেরা খুবই কম করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক কম, এবং খাদ্যে ভেজাল তো কিছুটা আছেই। সবচেয়ে বড় কথা, খাদ্য নিয়ে আমাদের একটা মিসকনসেপশন আছে, আমরা খাবার জিনিসটাকে ঠিকমতো বুঝিই না। আমরা ডায়েটিং মানে মনে করি না খেয়ে থাকা বা খাচ্ছি না, খুবই কম খাওয়া। আসলে কম খেয়ে থাকা এটা ডায়েটিং না, এটা ফাস্টিং। ফাস্টিং শরীরের জন্য সবসময় ভালো নাও হতে পারে। আপনাকে ডায়েট সম্পর্কে জানতে হবে, প্রপার ব্যালেন্স ডায়েটটা কি, এই জিনিসটা জানতে হবে। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের পাশাপাশি আরেকটা মারাত্মক কিছু ব্যাপার থাকে। কিছুটা ফ্যামিলি ট্রেডিশন থেকে থাকে, যার বাবা মা বা পরিবারের অন্য কেউ হৃদরোগী আছেন, আপনারা বিশেষ করে সচেতন হবেন। এবং 25-এর পরে আমি বলবো যে বছরে একবার অন্তত কিছু কিছু পরীক্ষা, লিপিড প্রোফাইল, একটা ইসিজি, কিছু ব্লাড টেস্ট, একটা ইকো, এগুলো করে অন্তত সচেতন থাকবেন। অন্তত নিজেকে মনিটরিং করবেন যে আপনি কোন দিকে এগোচ্ছেন, এবং প্রয়োজনে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।